এদেরকে এই ভিডিওতে একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে ইউরোপ আসার গল্প। আমি কিভাবে ইউরোপ আসলাম বা ইউরোপের বিষয়ে কিভাবে পেলাম। আপনারা আজকের এই যে ভিডিওটি পুরো ভিডিও দেখবেন সম্পূর্ণভাবে না টেনে, তাহলে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি সময় না থাকে, সময় করে হলেও আপনারা ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসলে আমি ইউরোপ আসলাম কিভাবে। আমার ইউরোপ আসাটা একটি যুদ্ধ ছিল এবং দীর্ঘ অপেক্ষা এবং কষ্টের পর, বহু চেষ্টার পর আমি হাল ছাড়ি নেই। আমি বারবার চেষ্টা করেছি ইউরোপের জন্য। এভাবে আমি প্রায় 12 থেকে 14 বার রিফিউজ খাওয়ার পরেও আমি কিন্তু শেষ ইউরোপ আসতে সক্ষম হয়েছি বা ইউরোপ এসেছি, ইউরোপের ভিসা পেয়েছি। আমি প্রথম থেকে বলবো 2019 সাল থেকে আমি ইউরোপের জন্য চেষ্টা করি এবং আমি ইউরোপের প্রথম রোমানিয়া থেকে চেষ্টা শুরু করি। রোমানিয়ার জন্য একটি এজেন্টের কাছে বা একটি ট্রাভেল এজেন্সির কাছে আমি ফাইল জমা দিয়ে প্রায় দীর্ঘ 1 বছর আমি অপেক্ষা করেছি রোমানিয়াতে প্রবেশ করার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, প্রথম আমার যে জমা সেটি হয়নি। 1 বছর সময় অপেক্ষার পর আমি তার কাছ থেকে ফাইলটি ফেরত নিয়ে আমি দ্বিতীয় একটি মাধ্যম খুঁজে আমি চেষ্টা করি ক্রোয়েশিয়ার জন্য। ক্রোয়েশিয়াও তখন সেনজেন হয়নি, নন সেনজেন থাকাকালীন তখন ভিসা 99%। তখন আমি চেষ্টা করেছিলাম ক্রোয়েশিয়ার জন্য এবং ক্রোয়েশিয়ার জন্য চেষ্টা করে আমি এনডিএতে গিয়েছিলাম ওয়ার্ক পারমিট নিয়ে। সকল ডকুমেন্ট আমি সাবমিশন করেছি এম্বাসিতে। তারপর প্রায় 1 মাস পরে রেজাল্ট আসে, সেখানেও ভিসা হয়নি, রিফিউজ আসছে এবং আমার পাশের কোম্পানি যারা আছে তাদের ভিসা হয়েছে, আমাদের কয়েকজনের ভিসা হয়নি। তারপর হতাশাগ্রস্ত হয়ে আমি ক্রোয়েশিয়া থেকে ফেরত, ক্রোয়েশিয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন ফেরত আনি। আমি সেই ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করি। বাংলাদেশে ব্যাক করার পরে বাংলাদেশ থেকে আমি আবার উদ্যোগ নেই, আবার ফাইল জমা করব ওই এজেন্সির সাথে। আবার আমার কথোপকথন হয় এবং শেষ সিদ্ধান্ত লাটভিয়া। লাটভিয়া একটি সেনজেন কান্ট্রি। তারপর আমি লাটভিয়াতে ফাইল জমা করি এবং প্রায় সেখানে 6 মাস অপেক্ষার পরে আমার ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া হয়। আমাকে বলা হয় ইন্ডিয়াতে আবার যাওয়ার জন্য। আমি অনেক চিন্তা ভাবনা করে আমি আসলে ভয়ে আর ইন্ডিয়াতে যাইনি। আমার কপাল আসলে খারাপ, ভিসা হবে কি হবে না, এই সকল চিন্তা ভাবনা থেকে আমি আসলে মুক্তি পাইনি। তারপর আমি ওইখান থেকে শেষ সিদ্ধান্ত নেই আমি ক্রোয়েশিয়ার জন্য আরেকটি বার চেষ্টা করব। আরেকটি, তখন ক্রোয়েশিয়া সেনজেন হয়ে গেছে, আরেকটি বার চেষ্টা করলে হয়তো আমি ক্রোয়েশিয়ার ভিসাটি পেতে পারি বা সফল হতে পারি। আমি চেষ্টা করি ক্রোয়েশিয়ার জন্য এবং ক্রোয়েশিয়ার জন্য আমি ফাইল জমা দেওয়ার পর 6 মাস পরে আমার ওয়ার্ক পারমিট আসে যে কোনো এক এজেন্টের মাধ্যমে। আমি ওই এজেন্ট চেঞ্জ করে আরেক এজেন্টের মাধ্যমে ফাইল জমা করি। সেখানে আমার প্রায় 6 মাস পরে ওয়ার্ক পারমিট আসার পরেও আমাকে নেপালে যেতে হয়েছে এবং নেপাল সেই বিএফএস গ্লোবালে ফাইল জমা করি ক্রোয়েশিয়ার। প্রায় 4 মাস দীর্ঘ ধৈর্য এবং অপেক্ষার পর আমার ফাইলটি রিফিউজ হয় এবং আমার 7 জনের ফাইলটিও রিফিউজ হয়, ভিসা হয়নি আমাদের। সেই দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ ধৈর্য এবং চেষ্টার পর করতে করতে 22-23 সালও পার হয়ে যাচ্ছে। পরে আমি নেপাল থেকে চলে আসি। নেপাল থেকে চলে আসার পরে আমি আবার সিদ্ধান্ত নিই বেলারুশ, নন সেনজেন, পোল্যান্ডের পাশের একটি দেশ। পরে বেলারুশের জন্য আমি ফাইল জমা করে আমার মূল্যবান পাসপোর্টটি হারাতে হয়েছে। পাসপোর্টটি যে কোনো মাধ্যমে ইন্ডিয়াতে যাওয়ার পরে আর ফেরত আসে নাই বা সেখানে কিছু অকারেন্স হয়েছে। সেই অকারেন্সের কারণে আমার থেকে একটি মুক্তিপণ দাবি করে, যে মুক্তিপণটি
দিলে হয়তো আমার পাসপোর্টটি ফেরত দিবে। তারপরে সেখানে অনেক কথা হয়েছে, সেগুলাতে না যাই, শেষ সিদ্ধান্ত আরেকটি পাসপোর্ট ইমিডিয়েটলি আমি নিজে পাসপোর্টটি করি এবং কি ইতালির এগ্রিকালচারের জন্য ফাইল জমা করি। সেখানেও আমার প্রায় অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু কাজ আমার কিছু হয়নি। পরে ইতালির সিদ্ধান্ত চেঞ্জ করে আমি সার্বিয়ার জন্য, নন সেনজেন একটি দেশ, সার্বিয়ার জন্য ফাইল জমা করে সেখানেও প্রায় 7-8 মাস, একটি বছর আমার চলে যায়। আমি সার্বিয়ার সিদ্ধান্ত শেষ করি, কানাডার সিদ্ধান্ত শেষ করি। এভাবেই আমাকে বিভিন্ন দেশে শুধু ট্রাই করতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে। শেষ সিদ্ধান্ত আমি দুবাই যাই, দুবাই থেকে চেষ্টা করব এই সিদ্ধান্ত নিয়ে দুবাই। তারপরে দুবাইয়ে গিয়ে আমি প্রায় দুবাইয়ের আইডির মেয়াদ যখন আমার 7-8 মাস ওভার হয়েছে, তখন আমি ইউরোপের সেনজেন কান্ট্রি নবাগত বুলগেরিয়ার জন্য ফাইল জমা করি, কারণ বুলগেরিয়ার ভিসার ইস্যুও ভালো। তখন আমি বুলগেরিয়ার জন্য ফাইল জমা করে প্রায় আপনার 4 মাস পরে ওয়ার্ক পারমিট হাতে পাই এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বুলগেরিয়ার এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ফাইল সাবমিট করার প্রায় 27 দিনের মাথায় আমি দীর্ঘ প্রায় 7 বছর অপেক্ষার পর, দীর্ঘ ধৈর্যের পর, দীর্ঘ অপেক্ষার পর শেষ আমি 27 জুন 2025 আমি আমার স্বপ্নের একটি ইউরোপের বিষয় হাতে পাই, সেটি হচ্ছে বুলগেরিয়া। আর অবশেষে আমার দীর্ঘ 7 বছর পরে আমার স্বপ্ন পূরণ হয়, আমার স্বপ্ন বাস্তবায়ন হয়। শত প্রতিকূলতার সাথে যুদ্ধ করে, সকল কিছুর সাথে মোকাবেলা করে, সংগ্রাম করে, শেষ লড়াই করে আমি অবশেষে ইউরোপে আসতে সক্ষম হয়েছি এবং ইউরোপে আসতে পেরেছি। তার জন্য আমি আসলে, যেহেতু আমি আমার হাল ছাড়ি নেই, আমি আমার ধৈর্যকে ঠিক রেখেছি, আমি আমার মেধা, আমি আমার সবকিছু পরিকল্পনা, লক্ষ্য সবকিছু ঠিকঠাক রেখে আমি এক লক্ষ্যে, আমি এক দৃষ্টিতে, এক ধ্যানে আমি সামনে অগ্রসর হয়েছি। তাই উপরওয়ালা আমাকে শেষ সফলতা এনে দিয়েছে। তা আমি আজকে যারা ইউরোপ আসতে চায় তাদেরকে বলবো, ইউরোপ আসলে অনেক কঠিন। বর্তমানে ইউরোপ আসা আরো কঠিন হয়ে গেছে। একটা বিষয় আপনাদেরকে চিন্তা করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি বা আমরা বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, সেহেতু আমাদের ইউরোপের ভিসা পাওয়া আমাদের জন্য অনেক কষ্টকর। বর্তমানে সেটা আরো কষ্টকর হয়ে গেছে, অনেক সমস্যা। আপনারা আসলে ইউরোপ যারাই বলেন সহজে ইউরোপ আসতে পারবেন, ইউরোপ আপনারা ফাইল জমা দিলে ইউরোপ চলে আসবেন, এই সিদ্ধান্ত আপনারা পরিবর্তন করুন। আপনারা ভালো কোনো মাধ্যম খুঁজুন, মাধ্যম খুঁজে ফাইল জমা দিন এবং চেষ্টা করুন, লেগে থাকুন, তাহলে হয়তোবা আপনারা সফল হতে পারেন। তবে কেউ হাল ছাড়বেন না। ইউরোপ এত সোজা নয়, ইউরোপ আসা এত সোজা যদি হতো তাহলে হাজার হাজার যুবক, বাংলাদেশের হাজার হাজার তরুণ তরুণী সবাই বর্তমানে ইউরোপমুখী হওয়ার জন্য সবাই চেষ্টা করতেছে। তাহলে এই কথাটা চিন্তা করে আপনারা যারাই যেখানে আপনারা ইউরোপের জন্য ফাইল দেন, আপনারা চেষ্টা করেন ভালোভাবে একটি ভালো ওয়ে খুঁজে ফাইল জমা দিয়ে ধৈর্য ধরতে, লেগে থাকতে। তাহলে আপনারা দেখবেন আপনাদেরও ইউরোপের ভিসা হবে, আপনারাও একদিন আসতে পারবেন। আমি যাওয়ার আগে শুধুমাত্র একটি কথা বলতে চাই, যাদের ইউরোপ আসার স্বপ্ন আছে তারা, আপনারা সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা রাখবেন এবং আপনারা ভালো লাইন খুঁজে ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে ধৈর্য ধারণ করে ইউরোপ আসেন।